উপস্থিত সম্মানিত জামে মসজিদের মুসাল্লি হযরত, সর্বপ্রথম ওই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তাই সকলে অন্তর খুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার নবী আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়াসাল্লিম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মাজিদ থেকে সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত পাঠ করেছি এবং বুখারী শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। সেই হাদিস এবং আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলে জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির পিছনে কি রয়েছে, কেন সৃষ্টি করেছেন, তার কি আমাদের উপরে কোনো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, বাকি আমাদের কি দায়িত্ব রয়েছে, কেন সৃষ্টি করলেন আমাদেরকে? আমরা জানি, আপনারা সকলেই জানেন যে সর্বপ্রথম মানুষ বা সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। অনেকগুলি নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিসের জন্য পাঠালেন? এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিসের জন্য পাঠালেন? সকলেরই পাঠানোর উদ্দেশ্য একটাই, যে দিন ইলাহ, আল্লাহর দিন ইসলাম একটাই। যতই অমুসলিমরা বলুক যে আমাদের ধর্ম আগে এসেছে, কিন্তু তারা কোথা থেকে এসেছে? কোটি কোটি বছর থেকে, কখন থেকে পৃথিবী চালু আছে এর সঠিক তথ্য কেউ খুঁজে পায় না। কেউ 4000 বছর আগে, কেউ বলছে 10 কোটি বছর আগে, কিছু পাওয়া যায় না, সঠিকভাবে কিছু পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন একমাত্র মানুষ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। মানুষ অন্ধকারে হাবুডুবু খাবে, চিনবে না এটা ভাই, এটা বোন, চিনবে না কোরআন এবং হাদিস, এক অপরের যে হক তাদেরকে পৌঁছাতে হবে। কিসের মাধ্যমে পৌঁছাতে হবে? আমরা যদি না জানি আল্লাহর আমাদের উপরে কি হক রয়েছে, আমাদের মাতা পিতার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে, অর্থাৎ আমাদের মাতা পিতা আমাদের কাছে কি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি পাবে, এবং আমরা পৃথিবীতে আমাদের চলতে হবে, এইটা কিভাবে আমরা চলব, কিভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন মানুষেরা করে, আমার বান্দারা করে। আল্লাহ বলছেন যে আমার বান্দারা কিভাবে সুষ্ঠুভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে, সুশৃঙ্খলভাবে তাদের জীবনযাপন করতে পারে, সেই জন্য আমার একটা বিধান এবং রাসূলের বিধান রাসূলকে দিয়েছি। রাসূলের উপরে হাদিস ওয়াহি করা হয়েছে এবং আল্লাহর কিতাব ওয়াহি
করা হয়েছে, একটা হচ্ছে মাতলু, একটা হচ্ছে গায়ের মাতলু। মাতলু যেটা তেলাওয়াত করা হয় অর্থাৎ কোরআন মাজিদ, আর যেটা গায়ের মাতলু সেটা হচ্ছে হাদিস শরীফ, যেটা তেলাওয়াত করা হয় না, কোরআনের মতো পড়া হয় কিন্তু কোরআনের মতো আপনি যে পড়বেন, এক আলিফ পড়বেন 10 নেকি, আলিফ লাম মিম 3 × 10 = 30 নেকি পেয়ে গেলেন। তাহলে এই যে নেকি, কোরআন মাজিদ তেলাওয়াত করলে আপনি নেকি আছে, বুঝে পড়লেন ডাবল নেকি, বুঝে যদি কোরআন মাজিদ পড়েন ডাবল নেকি। তাছাড়া এমনি যদি আপনি রিডিং পড়েন বা আস্তে করে পড়েন বা ক্যাঁকু করে পড়েন, টাটা করে পড়েন বা আটকে আটকে পড়েন, তবুও তার জন্য ডাবল নেকি অনেক কোরআন এবং হাদিসে বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, এগুলো বলার এখানে সময় নেই। তাহলে এই যে কোরআন মাজিদ আমাদেরকে পাঠানো হয়েছে আলোর পথ দেখানোর জন্য, এই কোরআনটা হচ্ছে আমাদের একটা মুআজিজা, অলৌকিক, এবং হাদিস একটা অলৌকিক জিনিস। কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই, কিতাব, কিন্তু কোরআনের ব্যাখ্যা পড়তে গেলে আপনাকে হাদিস পড়তে হবে, না হলে আপনি সঠিক ইসলাম চিনবেন না। যত আপনি ইবাদত করুন না কেন, আপনি সঠিকভাবে যদি না জেনে ইবাদত করেন তাহলে তার টেস্ট আলাদা, এবং যদি আপনি জেনে শুনে 10 জনকে 5 জনকে জিজ্ঞাসা করেন তাহলে এটা কেমন হবে। যারা জানে না তাদেরকে জিজ্ঞাসা করেন, এবং যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, জানো সঠিকটা কোথায় আছে। আমরা সঠিক বিচার করতে পারছি না এবং জ্ঞান আমরা অর্জন করতে পারছি না, সেই জন্য সমাজে এত বিভ্রান্তি, কত বিভ্রান্তি আছে। কোরআন আমাদের কাছে এসেছে, কোরআন মাজিদ এসেছে, কোরআনটাকে আমরা অনুধাবন করতে পারছি না। কোরআন পড়তে হবে না, কোরআন যারা আলেম ওলামা আছে তাদেরকে পড়তে হবে। এটা কি যেমন ব্রাহ্মণ্যবাদীরা তারা বলেছিল নিচু হিন্দুদেরকে, নিচু শ্রেণীর লোকদেরকে কোরআন তোদেরকে ধরতে হবে না, এই সনাতন ধর্ম, এই যে বেদ পড়তে লাগবে না, কিছু লোক পড়লেই হবে। সেরকম আমাদের মধ্যেও কিছু লোক আছে যারা বলবে কোরআন পড়তে হবে না, কোরআনে কি আছে তোরা বুঝতে পারবি না। সুবহানাল্লাহ, কোরআন পড়তে হবে। কোরআনে কি টেস্ট, কি মজা, আপনি যখন পড়বেন বুঝবেন তাহলে আপনি জানতে পারবেন। যাই হোক, আমি যেটা পড়েছি খুতবায়, যে আয়াতগুলো পড়েছি সেই আয়াতগুলোর তাফসিরে আসি। তো আল্লাহ আমাদের উদ্দেশ্য, আমি বলেছিলাম আমাদের কেন পাঠালেন, একটাই উদ্দেশ্য আল্লাহর, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা ইবাদত করছি। আমি রাস্তায় চলছি, আমার ইবাদত। আমি দুটো কথা বলছি, আমার ইবাদত। সেই কথাটা যদি শরীয়ত মোতাবেক হয়, কোরআন এবং হাদিস মোতাবেক হয়, সেটা ইবাদত। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পুরো দিনটা ইবাদত। অনেকের ধারণা যে শুধু নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা হলো ইবাদত। এটা করলেই 5টা জিনিস করলেই বাস খালাস, আর কোনো কিছু দায়িত্ব লাগবে না। এই জন্য কিছু কিছু মানুষের ধারণা এরকম আছে যে নামাজ তো পড়ছি, কাউকে ভালো কথা বললেও কি না বললেও কি, সে বলুক, সে অন্যায় করুক, আমার দেখা দরকার নেই। আপনারা জানেন যারা অন্যায়কারীকে বাধা দেবে না, অনেক বড় ঘটনা রয়েছে যে হযরত দাউদ আলাইহিস সালামের যুগে যারা বাধা দেয়নি, এক শ্রেণীর লোক, তারা বানরে পরিণত হয়েছিল। এবং যারা বলেছিল যে হ্যাঁ এটা করতে হবে না, এবং যারা আরেকটা অংশ যে হ্যাঁ তারা মনটা ছিল তাদের যে করতে হবে, তাদের সহযোগিতা করেছিল, নিষেধ করেছিল, কিন্তু প্রত্যক্ষভাবে বাধা দিতে যায়নি, কিন্তু নিষেধ করেছিল তারা। এবং যারা একদম প্রত্যক্ষভাবে নিষেধ করেছিল তারা কিন্তু সঠিকভাবে ছিল, তাদের কোনো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিলেন এবং তারা পরীক্ষাতে পাশ হয়ে গেছিলেন। যাই হোক, তো যারা অন্যায় করছে, যারা বেঠিক করছে, তাদেরকে সঠিকভাবে নিয়ে আসা। তাহলে আমাদেরকে আল্লাহর উদ্দেশ্য আমরা জানতে পারলাম, সঠিকভাবে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে সঠিকভাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন
তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা তাকে ছাড়া অন্য কাউরির তোমরা ইবাদত করো না। তা আল্লাহকে ছাড়া অন্য কাউরির তোমরা ইবাদত করো না। এখানে তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কাউরির ইবাদত করতে হবে না। পরিষ্কার হয়ে গেল। অন্য জায়গাতে ওয়ালা উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অন্য জায়গাতে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না। তাহলে আমরা যদি আল্লাহর কাছেও চাই এবং পীর পয়গম্বরের কাছেও যদি চাই, তাহলে এখানে বিরাট বড় সংঘর্ষ বেঁধে গেল, শিরক। এই শিরক নিয়ে বিরাট বড় একটা, খুব বড় একটা আছে, টপিক আছে। শিরকটা খুব মারাত্মক জিনিস। আমাদের বাদিয়াদের মধ্যে অনেক রকমের শিরক রয়েছে। এই শিরক আমরা অজান্তে আমাদের মধ্যে অনেক শিরক ঢুকে যায়। যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর ইবাদত করছি, সঙ্গে সঙ্গে আর অন্য ধারণা করছি যে আল্লাহ এত সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন, এতগুলো সৃষ্টি করেছেন, এর পিছনে কিন্তু অন্য মানুষের হাত আছে। তাহলে আপনার ঈমান শেষ। যতই আপনি ইবাদত করুন, ইবাদত কাজে লাগবে না। তা আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু, প্রথম এখান থেকে প্রথম পরিষ্কার হয়ে গেল। তা আল্লাহ আমাদের উপরে আল্লাহর হক হচ্ছে কি, তার ইবাদত করতে হবে। ইবাদত প্রতিটা ক্ষেত্রে ইবাদত করতে হবে, আল্লাহর নিয়ম কর্ম মানতে হবে। যে আমি নামাজের ক্ষেত্রে রুকু সাজদা খুব সুন্দর করে দিলাম, কিন্তু বাইরে গিয়ে আমি মিথ্যা কথা বলছি, এটা ইবাদত হলো না। সঠিকভাবে আপনাকে সব কিছুই করতে হবে। শরীয়ত জমি দেওয়ার ব্যাপারে, জমি বোনকে দেওয়ার ব্যাপারে আল্লাহ মিরাসের বিধান ধার্য করেছেন। এই মিরাস বিরাট জিনিস, এই মরার পরে আপনাকে দিতে হবে। এটা একটা বিধান, এটা একটা ইবাদত। আপনি কাউরি জানাজা যাচ্ছে, এটা একটা ইবাদত। কাউকে ভালো কথা বলছে, এটা একটা ইবাদত। কাউকে বলছেন ভাই এটা করতে হয় না, এটা একটা ইবাদত। এটা করা ঠিক নয়, এটা আল্লাহ নিষেধ করেছেন, এটা ইবাদত। তাহলে ইবাদত আল্লাহ করতে বলছেন, আল্লাহর নিয়ম অনুসারে, নিয়ম আহকামগুলো যতগুলো আছে কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসে, আল্লাহ রাসূলের বিধান। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা আগে আমার ইবাদত করো, তারপরে তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এখান থেকে এটা পরিষ্কার হলো যে প্রথমে আল্লাহর হক, আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয়তে তারপর আল্লাহর ইবাদতের পরে পরে মা বাপের সেবা শুশ্রূষা করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। আল্লাহ এটা নির্দেশ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা, তোমরা শোনো, তোমাদের মধ্যে, তোমাদের পিতা মাতার মধ্যে যদি কোনো একজন অথবা দুজনেই, উভয়ই বার্ধক্যে অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয় তোমার জীবদ্দশায়, তাহলে তুমি তাদেরকে বিরক্তিসূচক শব্দ, উহ বলে শব্দ তাদেরকে বলো না। উহ বলে শব্দ, যেরকম আপনি রাস্তায় চলতে চলতে একটা ইট সামনে রাখা ছিল, আপনি দেখেননি, হুট করে লেগে গেল, তা আপনি উহ করে উঠলেন। বা তুমি আমাকে উফ এত রকম করে, এরকম করে বললে, উফ এইভাবে মানুষ করে না। যদি জারাহাতুস সিনান লাহা ইলতিহাম ওয়ালা ইলতিহামা জারাহাল লিসান, যে মানুষের
যে মানুষের কথার জখম বিরাট জখম, মানুষ যদি কেটে দেয় তাহলে সেই কাটাটা কোনো সময় না কোনো সময় ভালো হয়ে যাবে, কিন্তু কথার জখম সেটা সবসময় মনে থাকে যে হ্যাঁ অমুক ব্যক্তি আমাকে আঘাত মেরে খোঁচা মেরে কথা বলেছিল। সেই বিরক্তিসূচক যেই কথাটাতে আপনার মা বাবা বা যে কেউ যদি কষ্ট পায় সেটাতে বলতে আল্লাহ নিষেধ করেছেন। এখানে একটা কথা বলেছেন আল্লাহ যে বার্ধক্যে, তাহলে আপনি কি যুবক অবস্থায় যখন আপনার বাবা যুবক থাকবে 30 বছর 40 বছর থাকবে, তখন কি আপনি তার সামনে উঁচু করে কথা বলতে পাবেন? বিশেষ করে যদিও বলে দেন বলতে পাবেন না, যদিও বলে দেন, কিন্তু বুড়ো অবস্থায় এই জন্য বলেছেন বার্ধক্যে যে সেই অবস্থায় তার কিছু করার থাকে না। সে যদি তার বাবা তার ছেলে যদি এসে দু ঠোকনা মেরে দেয়, 2 লাঠি মেরে দেয়, তার কিছু তার হাত উঠবে না তাকে মারতে। সে বলবে না যে আমাকে, সে হাত উঠাতে পারবে না, তার সক্ষমতা নেই, সে অসহায়, তার শক্তি নেই, বুড়ো হয়ে গেছে। এই জন্য আল্লাহ এখানে বুড়ো অবস্থায় বলে শব্দ আল্লাহ নিষেধ করেছেন বলতে, যে তারা খুব অসহায়। বিপরীত পক্ষে ছেলেরা হয় সবল, সক্ষম, উপার্জনে সঠিক উপার্জন করতে পারে। এই জন্য আল্লাহ এখানে খুব সুন্দর কথা বলে দিয়েছেন যে যখন তোমার বাবা মা বা উভয় বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তাদেরকে কটু কথা বা বিরক্তিসূচক কথা বলিও না। এবং তাদেরকে কি বলতে হবে তাহলে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফিন ওয়ালা তানহারহুমা। এবং তাদেরকে ভর্ৎসনা করো না, হ্যাঁ এটা করেছো তুমি অমুক জায়গাতে এটা কাজ করেছো, কেন করেছো? সেই কথাটা তো ভালো করেই বলা যায়, বাবা এই কাজটা যদি এভাবে করা যায়, দেখতে পাচ্ছেন বড় ছেলে, দেখতে পাচ্ছেন আমার বাবা, হয়তো ওকে ওরকম বলতে হতো, তবু বলে দিয়েছে বাবা এই কথাটা এইভাবে বললে কেমন হতো না। তাকে খুব জোরে বলতে হবে না, তাকে জোর সরে বলতে হবে না, তাকে বিরক্তিসূচক ভাবে বলতে হবে না, যাতে সে কষ্ট পাবে। আস্তে করে বাবা এটা করলে কেমন হতো, এটা করলে মনে হচ্ছে আমার জ্ঞানে তো মনে হচ্ছে ভালোই হতো, এইরকম ভাবে তাকে বোঝাতে হবে। কেন? আমরা জানি যখন মানুষ 60 বছর 70 বছর হয়ে যায়, 70 বছরের পরে তখন তার সঠিকভাবে হুঁশ থাকে না। যেরকম ছেলে হুঁশ থাকে না, ছোট্ট অবস্থায় সে 2 বছর 4 বছর হয়, 5 বছর হয়, তার কি কোনো সঠিকভাবে জ্ঞান থাকে না? সঠিকভাবে জ্ঞান থাকে না। সেরকমই বুড়ো অবস্থায় বাবা মারা ছেলের দিকে চেয়ে থাকে যে আমার ছেলে চাকরি করতে গেছে বা কোথায় গেছে বাজারে, আমার জন্য কিছু নিয়ে আসবে, হয়তো এটা চেয়ে থাকে। যেরকম আপনার ছেলেকে এনে দেন, ছোট্ট শিশু 2 বছর 4 বছর ছেলেকে আপনি বাজার গেলেন, হয়তো 10টার কিছু না নিয়ে গেলে আপনাকে হয়তো কোনো কিছু বলবে বা কিছু 10 টাকা করে আমার ছেলেকে দিতে পারলাম না, তো সেটাও আপনার একটা ছেলে, বুড়ো ছেলে মনে করতে হবে, তাকে আপন জন। কেন? সে যদি পৃথিবীতে না আসতো আপনি আসতেন না। তাকে যদি সম্মান করেন, আপনি একদিন সম্মান পাবেন আপনার ছেলের কাছ থেকে। তাহলে আমরা যদি বাবা মাকে খেয়াল করি, বাবা মাকে সম্মান করি, তাহলে আমাদের কাছে আমরাও আমার ছেলেপিলের কাছে সম্মান পাবো। আর যদি না করি তাহলে সম্মানের আশা করা বৃথা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহু উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এবং তাদের উভয়কে বলতে হবে নরম সুরে কথা, সম্মানসূচক কথা, সম্মানসূচক নম্র কথা তাদেরকে বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা এটা করলে কেমন হতো, এটা করলে মনে হচ্ছে ভালো হতো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলছেন, 24 নম্বর আয়াতে আরো কিছু কথা বলছেন। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতে
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি, তোমার দয়ার বাজু, তোমার দয়ার বাহু তুমি কি করো, তাদের সামনে বিছিয়ে দাও। তার মানে যে আপনার হাত দুখানা, আপনার পা তাদের সামনে বিছিয়ে দিবেন আর তারা খুঁচুক, এটাই কি মানে? না, এর মানে হচ্ছে বিনয়ের সাথে, নম্রতার সাথে তাদের সামনে দাঁড়ান। এভাবে দাঁড়াতে হবে, এভাবে। আজকে আমরা এভাবে দাঁড়াচ্ছে পুলিশের কাছে, এইভাবে পুলিশের কাছে দাঁড়াচ্ছে। এইভাবে দাঁড়াতে হবে মা বাবার কাছে, থরথর করে কাঁপতে হবে যে মা বাবার আমি কি কোনো একটা কথা বলে দিলাম, কি বলে দেব, নাকি আমার মা বাবা হয়তো কোনো কষ্ট পাবে। এইরকম ভাবে দাঁড়াতে হবে, এইভাবে খুব সুন্দর করে নম্রতার স্বরে। ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি, অর্থাৎ এক কথা এখানে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে সব সময় তাদের আদেশের অনুকরণ করো, তারা কি বলছে তাদেরকে তোমরা মানো এবং তাদের কথা সবসময়, তাদের কথার খেয়াল রেখো এবং তাদের নম্রতার সঙ্গে তাদের কথাকে মানো। ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তাদের জন্য বলতে থাকো সারা জীবন, মৃত্যু পর্যন্ত তোমরা তাদের জন্য বলতে থাকো, হে রব, রব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক, তুমি তাদের উভয়ের প্রতি, আমার বাপ মায়ের প্রতি তুমি দয়া করো, রহম করো, তাদেরকে ক্ষমা করো, তাদের দয়া করো তাদের প্রতি, সেই রূপ যেরূপ তারা আমাকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছে, ছোট্ট থেকে বড় করেছে দয়ার সুরে। আমরা হয়তো মেরেও দিয়েছি বাবা মাকে, তবুও কি তারা কি বিরক্তি হয় আমাদেরকে মেরেছে? না, তারা আদর করেছে, সুন্দর করে কথা বলেছে, চুমু খেয়ে কোলে নিয়েছে। যেরকম আমাদের প্রতি বাজার থেকে অনেকগুলি জিনিস নিয়ে এসছে, দয়া করেছে। দয়া না করলেও কঠোর বাবা হলে নিয়ে আসবে না, দয়া করেছে। সেইরূপ তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, তাদের প্রতি রহম করো, দয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমরা যেন নফল ইবাদত বা সুন্নাত নামাজে তাশাহুদের শেষ মুহূর্তে, তাশাহুদে সূরা মাশূরার দুআয়ে মাশূরার পরে যেন আমরা 3 বার করে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এগুলো আমরা বলতে থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে এগুলো বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত পক্ষে মা বাবার এটা দায়িত্ব, অনেকগুলি হাদিস আছে এ সম্পর্কে, অনেকগুলি হাদিস আছে, বলে শেষ করা যাবে না। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার কার বেশি হকদার, কে অধিকার রাখে? আমি যে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব, এই হকদারটা কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। সেই সাহাবী বলছেন যে সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মা। আল্লাহ রসুল সেই সাহাবী আবার বলছেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবারও তৃতীয়বারের বেলায় বললেন, উম্মুকা, তোমার মা। সেই সাহাবী আবার বললেন সুম্মা মান? ক্বালা আবুকা। চতুর্থবারের বেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার বাবা। তাহলে 100%-এর মধ্যে 75% মার হক রয়েছে, আর বাবার হক হচ্ছে 25%। এই 25% বাবাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এবং 75% মাকে দিয়েছেন। বলবেন এখানে কেন? সত্যি তো, আপনি একটাই কাজ করেন, আপনি ছেলেপিলের প্রতি খরচা করেন, তাকে সঠিক জ্ঞান দেন এবং সঠিকভাবে তাকে তারবিয়াত দেন, শিখান, ইসলামের কৃষ্টি কালচার শিখান। আর যদি আপনি ইসলামিক কৃষ্টি কালচার শিখান তাহলে কিনতে হবে না। 1% আপনার জন্য নেই, 1% আপনার জন্য নেই। তাহলে এই যে কৃষ্টি কালচার ইসলামের শিখানো,
এটা শেখাতে হবে। তাহলে এই বাবা মার সম্পর্কে এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আমাদের বাবা মায়ের সম্পর্কে কেন এগুলো কথা বললেন, যে তাকে 75% হক দেওয়া হলো? এই জন্য যে সব প্রথম যখনই আসে মায়ের রেহমে, তখন থেকে মায়ের কষ্ট শুরু হয়ে যায়, তখন থেকে কষ্ট শুরু হয়ে যায় মায়ের। যখন থেকে সেই নতফা আসে, তখন থেকে পেটে ধরে, তখন থেকে মায়েদের কষ্ট শুরু হয়ে যায়। যখন সে একটু আল্লাহ 4 মাসের 4 মাস যখন হয়, তখন আল্লাহ সেখানে রূহ ফুঁকে দেয় এবং আত্মা দিয়ে দেয়। সেই জন্য এখন অনেকগুলি হাদিসে পাওয়া যায়, যখন 4 মাসের পরে যখন আত্মা দিয়ে দেওয়া হলো, তারপরে যখন বাচ্চা পেটে মারা যাবে, তাহলে এখানে একটা ফতোয়া এসেছে আমাদের এখান থেকে যে মাটি দিতে হবে তাকে। না, তাকে তো মাটি দিতে হবে, তার জানাজাও পড়তে হবে। আগে কিন্তু আমরা পড়তাম না। আগে কি ফতোয়া ছিল যে মায়ের পেট থেকে মরা হলে কি করতে হবে না, জানাজা শুধু এমনি জানাজা পড়তে হবে না, এমনি মাটি দিয়ে দাও। কিন্তু যখন আল্লাহ আত্মা দিয়ে দিল, মায়ের পেটে দিচ্ছিল, বিভিন্ন রকম সহি সূত্র হাদিস জানা যায় যে সেটা তখন থেকে আমরা আমল করছি। যা হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে অনেকগুলি মায়ের হকের সম্পর্কে আল্লাহ বলছেন। হযরত লোকমান আলাইহিস সালামও এরকম করে বলেছিলেন, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বলছিলেন যে লোকমান আলাইহিস সালাম বলেছিলেন তার পুত্রকে, যখন তাকে উপদেশ দিচ্ছিলেন, তখন বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক হচ্ছে অতীব বড় অন্যায়। তাহলে শিরক করা যাবে না। পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহান আলা ওয়াহানিন ওয়া ফিসালু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, সারা পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছি যে তারা তাদের পিতামাতার ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছি, যখন তাদের হামালাতুহু, তার মা তাকে পেটে রেখেছে, উম্মুহু, তার মা তাকে পেটে রেখেছে, ওয়াহানা আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট করে। যে আমি বলতে যাচ্ছিলাম যে মায়েদের হক 3%, 75% কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা লোকমানে, যে তার মা তাকে পেটে রেখেছেন কষ্টের উপর কষ্ট করে, এবং তাকে 2 বছর ধরে দুধ ছাড়িয়েছে, 2 বছর ধরে দুধ পান করিয়েছে। তারপর আল্লাহ বলছেন, আনিশকুরলি, তুমি মাতা পিতার সেবা করো, তাদের সঙ্গে শুশ্রূষা করো, সৎ আচরণ করো। কেন? তোমাকে তার সে পেটে রেখেছে কষ্টের উপর কষ্ট করে 9 মাস 10 দিন ধরে, আর 2 বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে। এই কারণে আমি যে চিনিয়ে দিলাম তোমার মাতা পিতাকে, তোমার মাতা পিতাকে আমি যে চিনালাম, যখন তোমার মাতা পিতা আমার সম্পর্কে তোমাকে জ্ঞাত করলো যে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করতে হবে না, আমার ইবাদত করো, এটা যখন চিনিয়ে দিয়েছে, তখন জেনে রাখো আমিও ছিল আনিশ করলি, তোমরা আমার, এই জন্য তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমাকে চিনিয়েছে তোমাদেরকে, এবং তোমার মাতা পিতা আমাকে চিনিয়েছে, এই জন্য তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আনিশ করলি, আমি যা দিয়েছি 10 টাকা দিয়েছি, 5 টাকা দিয়েছি, 1 বিঘা দিয়েছি, 5 বিঘা দিয়েছি, কাউকে 10 তলা বিল্ডিং দিয়েছি, কাউকে আসলেই দিইনি, কাউকে ছেলে দিইনি, কাউকে বন্ধা করেছি। আল্লাহ বলছেন কাউকে আমি ছেলে মেয়ে উভয় দিই, কাউকে শুধু ছেলে দিই, কাউকে শুধু মেয়ে দিই, কাউকে ছেলে মেয়ে কাউকে দিই না। আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন। এই জন্য যা কিছু পেয়েছো তোমরা আমার স্মরণ করো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালিদাইকা, এবং তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। টাইম মনে হচ্ছে হয়ে গেল। তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আর যদি না করো ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে।
তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ যদি না করো, আমাকে না ডাকো, তাহলে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে দেখাবো মজা কি আছে। আমার কাছে যখন আসবে আমি তখন তোমাদেরকে বুঝাবো যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করনি, আমাকে স্মরণ করনি, তোমার মা বাবাকে দেখনি, তোমার মা বাবা কৃতজ্ঞতা প্রকাশ করনি, তখন আমার কাছে আসবে। অনেকগুলি আয়াতে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অনেকগুলি আয়াত আমি লিখে নিয়ে এসেছিলাম, সময় হয়তো অন্য দিক থেকে চলে গেল। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতা সম্পর্কে অনেকগুলি কোরআনের আয়াত রয়েছে এবং হাদিস বলছে। আল্লাহ রাসূল একটি হাদিসে বলছেন, একটি হাদিস বলে আমি শেষ করব, সময় হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয়ই তোমার জান্নাত, তারা উভয়ই তোমরা জাহান্নাম। মাতা পিতায় তোমার জান্নাত এবং মাতা পিতায় তোমার জাহান্নাম। মাতা পিতাকে যদি আমরা খুশি রাখতে পারি তাহলে আমরা জান্নাত যাব, আর যদি মাতা পিতা আমাদের কাছ থেকে যদি অসন্তুষ্ট হয় আর যদি আমরা মারা যাই তাহলে আমরা জাহান্নামে চলে যাব। আর একটি হাদিস, ওয়া শাখাতুর রাব্বে ফি শাখাতিল ওয়ালিদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাতা পিতা যদি খুশি হয়, মাতা পিতা যদি নারাজ থাকে তাহলে আল্লাহ নারাজ থাকবে, আর যদি মাতা পিতা খুশি থাকে তাহলে আল্লাহ খুশি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ গো, আমরা যেন আমাদের মাতা পিতার সেবা শুশ্রূষা করতে পারি এবং আমরা যেন সঠিকভাবে ইসলামটাকে মেনে চলতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো। এবং আমাদের আরেকটা আমি আয়াত পাঠ করেছিলাম, 1 মিনিট আমি বলে শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমাদের দায়িত্ব, মাতা পিতা যারা আছেন তাদের দায়িত্ব, যে তোমরা, আল্লাহ বলে, হে যারা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তারা তোমরা শোনো, তোমরা নিজে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, তোমাদের পরিবার বর্গকে, তোমাদের আহলাইয়ালকে, তোমাদের ছেলেপিলেকে, তোমাদের স্ত্রীকে বাঁচাও। কি থেকে? না আগুন থেকে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নিজেকে এবং তোমাদের ছেলেপিলেকে? এই জন্য যে সেই জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথরকে কেন দেওয়া হলো? মানুষ তো অন্যায় করেছে, সেই জন্য পাথরকে যারা পূজা করেছে, যে আল্লাহ দেখাবেন সেই দিন যে দেখ তোরা যারাকে পূজছিলি, যারাকে ইবাদত করছিলি, যাদের সঙ্গে মাথা নত করছিলি, স্যালুট করছিলি, তাদেরকেও জাহান্নামে দিয়েছে এবং তোদেরকেও জাহান্নামে দিয়েছে। এই জন্য তারা জাহান্নামের জ্বালানি, মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, যে তাদের নিযুক্ত থাকবে এমনগুলি কতগুলি ফারিস্তা যাদের হৃদয় নির্দয় হবে, তাদের কঠোর হৃদয়ের হবে এবং তাদের কোনো দয়া মায়া থাকবে না। তাদেরকে যেটা আদেশ দেওয়া হবে তা সেটা পালন করেন, এবং যেটা আদেশ দেওয়া হবে, যেটা আদেশ করেন তার সেটার নাফরমানি আল্লাহ করেন, নাফরমানি ফারিস্তারা করেন না। যা হোক, আমাদেরকে দায়িত্ব রয়েছে আমাদের ছেলেপিলেকে মানুষ করানো। আমার নিজে ইবাদত করব এবং ছেলেপিলেকে ইবাদত করার কথা বলবো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবঈ ওয়া হুম আবনায়ে সাবঈ সিনিনা। যখন তোমাদের ছেলেপিলে 7 বছর বয়সে উপনীত হবে তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ দাও, হুকুম দাও, এভাবে নামাজ পড়ো বলতে বলতে 7 বছর যখন 10 বছর পৌঁছাবে তখন তাদেরকে মারো। যখন 10 বছরে উপনীত হবে নামাজ না পড়লে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতেও অর্ডার করেছে, আদেশ করেছেন। যা হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ছেলেপিলেকে মানুষ করার তৌফিক দান করেন এবং তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। এগুলো দোয়া করতে হবে, ছেলের জন্য ভালো চাইতে হবে এবং মাতা পিতার জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের জন্য যারা মারা গেছে। আল্লাহ গো, আমরা যা কিছু আল্লাহ আমি বললাম তুমি কবুল করো এবং আমাদের সকলকেই মা বাবার খিদমত করার তৌফিক দান করো এবং আমরা ছেলেপিলেকে যেন মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, সেই জন্য তুমি আমাদের সকলকেই তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছেন, তাদের বাবা মা অনেকেই মারা গেছেন, তাদের তুমি রহিম মাগফিরাত করো, তাদের জান্নাতবাসী করো, তাদের কবরকে নূর দিয়ে মানামার করে দাও। আল্লাহুম্মা আমিন। এর থেকে আমি শেষ করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।